শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে রইল। আজকে আবারও আরেকটা সুন্দর একটা ভিডিও শুরু করলাম নতুন দিনের সাথে। তো সকালে উঠেই দেখি একদম আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। খারাপ বলতে একদম পুরো সাজুগুজু করে বসে আছে যেন, একটুও রোদ নেই, কুয়াশা ভর্তি একদম। মানে আমি জানলা খুলতে পারছি না। এই দেখো দেখো সব জানলা বন্ধ, ঘরের ওই দেখো ঘরের জানলা বন্ধ, আমি জানলা খুলতে পারছি না। আচ্ছা, উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হলাম। এবার উঠেছি, আজকে 9:30টায় উঠেছি। এই যে এবার আমি আটা মাখতে শুরু করেছি। এই যে টিফিনের ব্যবস্থা। চলো একটু এবার রুটি ফুটি বানাই। তার সাথে দেখি ফুলকপি আছে, ফুলকপি আলু ভাজা করব, ওটাই ভাবছি। তো চলো শুরু করি এবার আজকের সারাদিনের সফর। সঙ্গে থেকো কিন্তু। টিফিন আমাদের রেডি হয়ে গেছে, পরোটা আর এই যে খেতে বসে গেছি। ওর বাবাকেও দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে টিফিন। আর এদিকে সব কাটা হচ্ছে, ওই যে বললাম ফ্রায়েড রাইস হবে। ছেলে এদিকে সব মটরশুঁটি ছাড়াচ্ছে, তারপরে গাজর আছে, বিনস আছে, এগুলো সব কাটাকুটি হচ্ছে এখন। টিফিনটা খাই, কিন্তু খুব ঠান্ডা লাগছে, কী যে হবে কে জানে। যাই হোক, ফ্রাইড রাইস আর মাটনই হবে আজকে, তাই মনে হচ্ছে। ভাত আর হবে না। ভাত করবো না কি একটু ভাত করবো একটু সাদা ভাত। না, ভাত নেই। দেখি তাহলে একটু সাদা ভাত তাহলে করে দেবো নাকি, অল্প করে। হ্যাঁ, যাই হোক একটু অল্প করে সাদা ভাত, ফ্রাইড রাইস করুক ছেলে, আমিও খেয়ে নিই। প্রস্তুতি, মাটন বলেছিলাম, মাটন হবে। পেঁয়াজ কেটে রেখেছি, মশলা করে নিয়েছি, আলু তেল দিয়ে দিয়েছি, এবার মাটন হবে। আর এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে অলরেডি। আর একটু সাদা ভাত ভাবছি বসাবো, একটু ভালো লাগে বলো, খাসির মাংসের সাথে একটু গরম গরম ভাত ভালো লাগে আর কি খেতে। তো আমার ছেলে কোথায় গেল, ছেলে কি করছে জানি না। ওই দেখো আমাদের অর্ণববাবু কি করছে, এই দেখো কত কাজ আমার ছেলে। এই দেখো, কেউ বলবে এত বড় ছেলে, এই দেখো, এই দেখো এখনো বেবলেট নিয়ে খেলা করছে, বলো এই ছেলে, দেখতে পাচ্ছ? এই দেখো ওর খেলা, ওর টিকিট, এটা ওর ছোটবেলার বাক্স, এইগুলো নিয়ে ওর খেলা চলে। এই দেখো কাপড়গুলো আজও দিতে পারিনি গো ছাদে, যা যে রোদে দেবো। এই দেখো কি অবস্থা, কখন যাব, রোদ দিয়েছে, একবার যে দিয়ে আসবো, রোদ দিয়েছে। তারপরে এইদিকে সেই কাটাকুটিগুলো করে রেখেছি, এগুলো সব নোংরাগুলো এক জায়গায় করতে হবে। রোদটা দিয়েছে বেশ ভালো, সবাই রোদ নিচ্ছে দোকান থেকে বেরিয়ে। তারপরে আজকে কি করলাম জানো তো, এই দেখো কড়ায় তেলটা গরম হয়ে গেছে, চলো এই যে আলুটা একটু ভেজে নিই। চলো এই দেখো, বাবা গরম তেল, এবার আলুটা একটু ভেজে নিই। তোমরা কী কী রান্না করছো গো আজকে রবিবার? বাপরে তেল একবারে ছিটকে আসছে গো। আজকে আরেকবার সন্ধ্যেবেলায় মেলায় যাবো গো, দেখি কি কেনা যায়। কিছু কিনে দেবে না বলছে জানো তো, এইটাই আমার। ও বলছে কিছু কিনতে হবে না মেলায় গিয়ে, দেখি তাও যাই, কি দেখি কিনি। ঠিক আছে, আলুটা ভাজা হোক, মাটনটাতে একটু ধুয়ে তেল দিয়ে রেখেছি। তারপরে আজকে সকালবেলায় মানে মনে করলাম যে জানলা ফাল্লা হয়তো খুলতেই পারবো না। এই যে জানলা খুলেছি গো, একটু রোদ দিয়েছে বলে জানলা খুলেছি, এগুলো গুছিয়েছি, বিছনাটা পুরো গুছিয়েছি, ঝেড়েছি। তারপর আজকে জানো এই ড্রেসিং টেবিলের এখানটা না, ওই দেখো, এই দেখো আমাকে দেখতে পাচ্ছ, আমাকে আমাকে দেখতে পাচ্ছ? দেখো ড্রেসিং টেবিল আছে, পুরো পরিষ্কার করে দিয়েছি। এই দেখো কেমন লাগছে গো আমাকে। আর এই দেখো আমার সোনা বাবা ছোটোবেলার, আর এই দেখো যখন আমার ছেলে 1 মাসের তখন, এই ফটোটা। তো এগুলো সব গুছিয়ে নিয়েছি, ছেলের কম্পিউটারটাও আজকে পরিষ্কার করেছি। ব্যাস আজকে এই হয়েছে। এবার রান্নাবান্নাটা সারি, একটু আরও ভালো করে রোদ দিলে ভালো লাগে গো। কেমন লাগছে বলো তোমরা। চলো ওইদিকে আলুটা ভেজে নিই, তারপরে তো মাটনটা বানাতে হবে, ভাতও বসাতে হবে, ভাজা হয়েই এসছে, ভাতটাও বসিয়ে নিই। সন্ধে লেগে গেল, দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিয়েছি, প্রচণ্ড ঘুমিয়েছি। কালকে রাত্রেবেলা ঘুম হয়নি বললাম। এই যে ছেলে এখনও শুয়ে আছে, ওই আমাকে উঠিয়ে দিল, বললো ওঠো মা,
খুব ঘুমাচ্ছিলাম। আর বলেছিলাম সন্ধেবেলায় আজকে যাব মেলায়, লাস্ট আজকে মেলা। তো এই যে সন্ধে দেখাতে এসেছি, সন্ধেটা দেখিয়ে নিই। এদিকে ছেলে ঘুমাচ্ছে না, উঠে গেছে। আর এদিকে সিঁড়ি লাইটটা জ্বালিয়ে দিই, দাঁড়াও। এই যে সিঁড়ি লাইটটা জ্বালিয়ে দিলাম। এদিকে ওর বাবা ঘুমাচ্ছে। তো আমি ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নিই। বাইরে ওই দিকটা দেখাতে হবে, তো তাড়াতাড়ি করছি। সন্ধেটা দেখিয়ে তারপরে একটু মেলা থেকে ঘুরে আসি। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 राधे। সন্ধে দেওয়া আমার হয়ে গেল। ঠাকুর সবাইকে ভালো রাখুক, ঠাকুর মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো এবার মেলা থেকে ঘুরে আসি। গপুকে খেতে দিয়ে দিয়েছি, না গপুকে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে যাব। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। আপনাকে প্রকাশ সরকার অনুসন্ধান কেন্দ্র খোঁজ করছে। দর্জিপাড়া থেকে আগত অয়ন মাঝি, দর্জিপাড়া থেকে আগত অয়ন মাঝি আপনাকে নাচবেগাম খোঁজ করছে। দর্জিপাড়া থেকে আগত অয়ন মাঝি আপনাকে আপনার মা নাচবেগাম অনুসন্ধান কেন্দ্রে খোঁজ করছে। তো মেলা থেকে চলে এলাম, আর বলো না কি ভিড়। আজকে লাস্ট দিন, 6 দিন মেলা, 6 দিনই তোমরা তো জানো। আজকে রবিবার লাস্ট মেলা। তো এই 10:30 বাজে এই এলাম, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর প্রচণ্ড ভিড় ছিল। মেলাতে গিয়ে কি কিনলাম ভাবছো? তোমাদেরকে কালকে দেখাবো। আজ আর সত্যি করে ক্ষমতা নেই তোমাদেরকে যে মেলাটারও ভিডিও যে কিছু নেবো সেরকমও মানে নিতে পারিনি, কিন্তু হয়তো হ্যাঁ নাগরদোল্লা বা কিছুটা হয়তো নিয়েছি। তো যাই হোক, তোমরা তো এর আগেই দেখেছো। তো আজকে কিচ্ছু নিতে পারিনি, এত ভিড় মানে ফোনও ভার করার মতো ক্ষমতা ছিল না। তো এই যে আমার ছেলেও বসে পড়েছে। আমার ছেলে একটা কী কিনেছে, উনো, ওর নিজের খেলার মতো একটা উনো কিনেছে, ওইটাই এখন দেখছিল। আমি, আমার ছেলে আর ওর বাবা গেছিলাম ব্যাস। আর পাপোশ কিনেছি। সেই পাপোশ আমি এর আগের বারে পাপোশগুলো কিনেছি। তো সেইগুলোই মানে আমার মাসিদের দেখে খুব ভালো লেগেছিলো। তো তোমাদেরকে আমি কালকে দেখাবো। আজকে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি গো, মানে ক্ষমতাই নেই। আর এত হেঁটেছি না, হেঁটে এসছি, আর এত ভিড়। তো আর মেলাতে না আজকে কিছু খাইনি গো, এত ধুলো উঠছে না, মানে মেলাটাতে এত ধুলো উঠছে যে শরীর খারাপ করতে লেগেছে। তো মনে করলাম সেই ধুলোর খাবারগুলো পড়বে, ঘরে এসেই খেয়ে নিয়েছি। তো জাস্ট এই খেয়ে দিয়ে বসলাম, আর ক্ষমতাও নেই সত্যি করে, তাই পায়ে খুব ব্যথা করছে। তো তোমাদের পাপোশগুলো আমি একবার দেখাবো কেমন নিয়েছি। আর আমি, হ্যাঁ, আমার নেওয়ার মধ্যে আমি নিয়েছি শতরঞ্জি একটা, আমার খুব দরকার ছিল এই শীতকালে না শতরঞ্জি। কেউ ঘরে এলে না একটু বসতে দেওয়া খুব কষ্ট হতো। একটা শতরঞ্জি নিয়েছি। হ্যাঁ, আর একটা কি নিয়েছি তোমাদের কালকে ওগুলো সব দেখাবো। আজকে প্রচুর রাত হয়ে গেছে গো। একটা সসপেনও নিয়েছি, ওটা কালকে দেখাবো। তো চলো, সত্যি করে অনেক রাত হয়ে গেল, বল অনেক রাত হয়ে গেছে। এই যে আমার ছেলে এবার কিন্তু ঘুমোবে না, মানে যাই হোক ও ফোন ঘাঁটবে। ওই যে ও কিনেছে এই যে এই একটা উনো, এই যে উনো কি যে, এই যে উনো ভালো লাগে খেলতে, ওই শিখিয়েছে, এই হ্যারি পটার না কি বলছে, যাই হোক ওটার একটা উনো কিনেছে। আর একটা কি যে হাতে একটা বলের মতো, ওটা একটা কিনেছে। ও এখনও সেই বাচ্চার মতোই আছে। তো এবার আমরা শুয়ে পড়বো। তো অনেক রাত হলো, 10:30 পৌনে 11টা হয়েও গেল। তো চলো এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের কেমন কী লাগলো সেই মতামতটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দিও, একদম ভুলে যেও না। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই।